সমাজে খায়, সমাজের যে কোনো ব্যক্তি খায়। এখন এইরকম সুদ যদি কেউ খায়, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকার তিনি বললেন, কিয়ামতের দিন সমস্ত অপরাধী মানুষদেরকে আল্লাহ উঠাবেন। সমস্ত অপরাধী বলতে যারা কাফের ছিল তাদেরকে বলবেন, উঠো, কবর থেকে উঠো, তোমাকে পুড়িয়ে ফেলা হয়েছে, আবার তুমি নতুন করে জীবন নাও। যাদেরকে হিন্দুরা তো পুড়িয়ে ফেলে, তো এই হিন্দুদেরকে পুড়িয়ে ফেলতেছে যে এদেরকে কি আবার আল্লাহ তৈরি করতে পারবেন নাকি পারবেন না? যারা হিন্দু তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে, তাদেরকে আল্লাহ আবার সৃষ্টি করবেন না? সৃষ্টি করবেন। তাদেরকে বলবে, উঠো, তৈরি হয়ে যাও হাসরের ময়দানের জন্য। সুদদেরকে, ডাকাতদেরকে, লম্পটদেরকে, বন্যাসদের, সমস্ত যে যে অপরাধ করেছেন সবাইকে তুলে দিবেন আগে। কিন্তু এখানে যারা সুদ খেয়েছেন তাদেরকে কবর থেকে উঠাবেন না। কিয়ামতের দিন সব থেকে সর্বশেষ মাটির থেকে হিসাবের জন্য যারা উঠবেন তারা হচ্ছে সুদখোর। সমস্ত মানুষেরা বলবেন, আমাদের কিছু আত্মীয় স্বজন দেখা যাচ্ছে না। তখন তারা উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা সর্বশেষে মাটির থেকে হিসাবের জন্য দাঁড়াবেন তারা হবে সুদখোর। এবং তারা উঠবে পাগলের নিয়াই। তারা উঠবে যে পাগল মানুষদেরকে জিনে আসর ফাইলে, জিনে বুতে ফাইলে মানুষগুলো কথাবার্তা এলোমেলো বলে। আমাদের বাসায় যদি কোনো বাসায় যদি কাউকে জিনে পায়, জিনে ধরে, তখন তিনি কি স্বাভাবিক কথা বলে নাকি অস্বাভাবিক কথা বলে? অস্বাভাবিক কথা বলে না? স্বাভাবিক কথা বলে। যারা মাটির থেকে, কবর থেকে সর্বশেষে পরে উঠবেন তারা এলোমেলো কথা বলবেন। এটা দিয়ে বুঝতে পারবেন তারা পৃথিবীর মধ্যে সুদ করছিল। এই সুদকুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীর মধ্যে থাকে এর মধ্যে অপরাধ যা আছে তার মধ্যে 7টা বেশি অপরাধ বড় অপরাধ তো মানুষই করে।